তোমাদের সঙ্গে একটা দারুণ কথা আছে আমার, মানে কথা বললে ভুল বলা হবে, একটা দারুণ প্ল্যান আছে। কি আনছে রে, মুখে বল না। না না না, কোনো ছোটকে এই প্ল্যানের মধ্যে ইনক্লুড করা যাবে না বাহা। মুখ ছাড়া তোদিকের কোনো প্যালেন্টও হবে না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। সাজবাতি, আমি বলছি যে তোমাদের প্ল্যানিং এ এখন কোনোভাবেই বাহাকে রেখো না। মানে যে কোনো সময় বাহা বিদেশে উড়ে যাবে। ও তো অর্চি কাল পাসপোর্টের ব্যাপারে ওকে নিয়ে যাবে। এই বাড়িটায় বাহা নেই অথচ আমরা সবাই আছি, এইটা আর সত্যি ভাবতেই পারি না। কি করে থাকবো কে জানি বাবা। এই দুনিয়ার নিয়মে না কোনো শূন্যস্থান শূন্যটো থাকে লারে বড় মা। প্রকৃতির নিয়মে প্রত্যেকটা শূন্যস্থান ঠিক পূরণ হয়ে যায়। মানে তুই আবার কি কথা হলো? মানে দেখলা এই যে মু থাকবো ক্লা, তার লেগে বিজ্ঞানী বাবুটা থাকবে ক্লা এখানটায়, তা শূন্যস্থানটা পূরণটা হলো ক্লা। এই রক্ষে করো, আমি তোমার শূন্যস্থান পূর্ণ করতে এখানে আসিনি, সে সাধ্য আমার নেই। আমি এরকম বললে বাবা আমি সব ছেড়ে দিয়ে আমি চলে যাব। বারবার চলে যাওয়ার কথা তো বলিসলা। এই ঘরতে আসাটো যায় কিন্তু বাহার হওয়ার কিন্তু কোনো বট্ট নাই। এই কথাটা আমার থেকে আর ভালো কে জানে বাহা। ও জেঠিমণি, তুমি কি কাজ বলছিলে, যাও না করে এসো। আমি বাপু আর ওয়েট করতে পারছি না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মেজো চিনি সন্দেশ কই রে? চিনি চিনি তো বাড়িতেই আছে, আঁকার ক্লাসেও তো গেল না, মিঠাই তো শুধু সন্দেশকে নিয়ে গেল। চিনিমা আছে নাকি? তাহলে একটু ডাকো না। আরে সারাক্ষণ কি আড়ি আড়ি হয় নাকি? এবার একটু ভাববো আমার সঙ্গে। ওকে এত প্রশ্রয় দেওয়ার কিছু নেই, কিন্তু ও যে কাজটা করছে সেটা যে ভালো কাজ নয় সেটা ওকে বুঝতে দিতে হবে। করছি সেই দায়িত্বটা আমি নিলাম। আমি এখন ওর সঙ্গে কথা বলবো, আর সেটাও এইখানে সকলের সামনেই বলবো। এই মেজো, চিনি কোথায় রে? দাঁড়াও দাঁড়াও, আমি ডাকছি। চিনি, কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? জেঠিমণি ডাকছে, শুনতে পাচ্ছ না? এদিকে এসো। কি হলোটা কি চিনি? ডাকছে, সবাই শুনতে পাচ্ছ না? কি এত ঝাঁঝিয়ে কথা বলছো কেন? কি হয়েছে কি তোমার? আমাকে ডাকছই বা কেন? তোমাকে ডাকছে কেন ভেতরে এসে জিজ্ঞেস করতে পারছো না? আচ্ছা চিনি, জিজ্ঞেস করার কি আছে? ডাকছেন যখন তখন এসো এখানে। জানি তো, এখানে এখন নাটক হবে, নাটক।
খবরদার চিনি, ভদ্রভাবে কথা বলো। তোমার তোমার মতো এবারই কোনো ছেলে মেয়ে এরা অসভ্য ভাষায় কথা বলে না। এ বাড়ির কোনো ছেলে মেয়ের মাও অন্য একজনকে ডেকে এনে বলে না এটা তোমার বাবা, এটা তোমার বাবা, এটা তোমার বাবা, এটা তোমার বাবা, এটা তোমার বাবা। আমরা মেরে না তোমার দাঁত উপরে ফেলবো। প্লিজ দাদা, বাচ্চা মেয়ে, গায়ে হাত দেবেন না। এ মেয়ে এদিকে এসো, কাম কাম প্লিজ কাম। শোনো 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 শোনো, এই এরকম করে না। আরে বাবা, বাবা বলতে যাবে কেন? কোন দুঃখে বলবে? তোমার বাবা আছে, বাবা বলতে হবে না। কিন্তু এই যে পরিচয় হলো, একটা মানুষের সঙ্গে একটা মানুষের সম্পর্ক হলো, বন্ধু টন্ধু। ন্যাকামো করো না তো, যা এখান থেকে। টাকা দিয়ে তো আমাদের বাড়ির সব লোকগুলোকে কিনে নিয়েছো। তাই এখন এত কথা বলছো। চিনি, বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। চিনি, আমরা সবাই একটা মারাত্মক ভুল করেছিলাম। আমি চাই না যে তুমি সেই ভুলটা করো। ওর মতো উপকারী আত্মীয় আমাদের আর কেউ নেই। বেশ, তবে পাঠিয়ে দাও আমাকে হোস্টেলে। এই লোকটা এ বাড়িতে থাকলে আমি কিছুতেই থাকবো না এখানে। ঠিক আছে, তাই হবে। তোমাকে স্কুলে হোস্টেলে পাঠিয়ে দেবো। কালই তোমার স্কুলে গিয়ে কথা বলবো। হ্যাঁ জানি তো, তাতেই তো তোমরা শান্তি পাও। ভালোই হবে, আমিও শান্তি পাই এতে। দাদা প্লিজ। প্লিজ তমজিৎ, তুমি বাধা দিও না। ওদের বুঝতে হবে জীবনটা অত সহজ নয়। জীবনে সবসময় যা চাওয়া হয় তা পাওয়া যায় না, আর এইভাবেই জীবনটাকে মানিয়ে নিতে হয়। আর এর জন্য কিছুদিনের জন্য হলেও ওদের হোস্টেলে থাকা দরকার। আমি তোমাকে বলছি, এতে ওদের ভালো হবে। শাশ্বতী দি, আমি বেরোবো। একটু আগে কি বলছিলে জানো? অনেক আশা নিয়েই তো কথাটা বলবো ভেবেছিলাম, কিন্তু এখন পরিস্থিতিটা যে জায়গায় দাঁড়ালো, আমার তো বলতে ইচ্ছে করছে না। তবু আমি সংক্ষেপে বলছি, এত সমস্যার মধ্যে থাকতে থাকতে আমরা কিন্তু 22শে জুলাইয়ের কথাটা ভুলেই গেছি সবাই। ও দিনটা তো আর এমনি এমনি চলে যেতে দেওয়া যায় না, না? আমার আর ওদের বড়দা ভাইয়ের ইচ্ছে ওই দিনটা আমরা সকলে মিলে খুব মজা করে সেলিব্রেট করব। 22শে জুলাই কি সাজবাতি? বাহাকে জিজ্ঞেস করুন না। এই মেয়ে, 22শে জুলাই কি?
মুরগি এখানে দাঁড়াইন থাকলে চলবে ক্লাকি? তবে মোর পরীক্ষাটা আনছে না কালকে, লেখাপড়াটা তো করতে হবে, সেই কথা তো কারোর মাথাতেই লাই। স্যার কি কি গো, তুই কিছুই না বলে চলে গেল? তাহলে বরং ভাইয়াকেই জিজ্ঞেস করুন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।